नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्माण। आइए नजर डालते हैं आज की कुछ बड़ी खबरों की ओर। विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने आज कोलाघाट में एक पत्रकार सम्मेलन को संबोधित किया। इस दौरान उन्होंने राज्य की ममता बनर्जी सरकार पर जमकर हमला बोला। शुभेंदु अधिकारी ने कहा कि पश्चिम बंगाल में कानून व्यवस्था पूरी तरह से चरमरा चुकी है, आम लोगों की सुरक्षा खतरे में है और सरकार राजनीतिक हिंसा को संरक्षण दे रही है। उन्होंने आरोप लगाया कि चुनाव आते ही विपक्षी कार्यकर्ताओं पर हमले तेज हो जाते हैं। उन्होंने यह भी कहा कि विकास के नाम पर जनता को गुमराह किया जा रहा है। उद्योग, रोजगार और युवाओं के भविष्य को लेकर राज्य सरकार पूरी तरह विफल रही है। शुभेंदु अधिकारी ने दावा किया कि आने वाले समय में बंगाल में परिवर्तन तय है। पत्रकार सम्मेलन में उन्होंने केंद्र सरकार की योजनाओं का जिक्र करते हुए कहा कि मोदी सरकार के नेतृत्व में देश आगे बढ़ रहा है, लेकिन राज्य सरकार केंद्र की योजनाओं को लागू करने में बाधा डाल रही है। अंत में उन्होंने कार्यकर्ताओं से एकजुट होकर संघर्ष करने की अपील की और कहा कि जनता ही इसका जवाब आने वाले चुनाव में देगी। কিছু অসুস্থ কিছু অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে, যেখানে যা চাপ নিতে পারেননি এটা তৃণমূল কংগ্রেসের জন্য। এটা প্রথম দিন থেকে সবাই বলেছে, আমরাও বলেছি, কারণ এখানে রাজ্যের বিরোধীদের কোনো সুযোগ নেই কাউকে চাপ দেওয়া। আর আমাদের পার্টি আমি যে পার্টি করি সে পার্টি তো এই নীতিতে বিশ্বাসই করে। তো এই কারণে বাকি 11টা রাজ্য থেকে কোনো অভিযোগ আসেনি, ইনক্লুডিং তামিলনাড়ু। শুধু পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ, কোনো রাজ্য থেকে কোনো অভিযোগ কেউ করে না, শাসক না বিরোধী। আমরা তামিলনাড়ুতে বিরোধী আমরা করি, উত্তরপ্রদেশে ওরা বিরোধী, সমাজবাদী পার্টি ওরা করে। 12টা স্টেটে কোনো অভিযোগ নেই, শুধু পশ্চিমবঙ্গ। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টের আজকে যে মন্তব্যগুলো, অবজারভেশনগুলো, যে এটা নজির পশ্চিমবঙ্গে। এবং আমি তৃণমূল করেছি, বিজেপি করছি, পার্টির ডিসিপ্লিন ওয়ার্কার, পার্টির ভিতরের কোনো কথা বাইরে বলি না, পার্টির কোনো সহকর্মী সম্পর্কে বাইরে মন্তব্য করি না। এটা আমার প্রিন্সিপালের মধ্যে পড়ে। আমি এই নীতিতে বিশ্বাস করি, আমি এই শৃঙ্খলার মানি। যদি পার্টি বলে আপনাকে অপশান দিচ্ছি কোথায় আপনি লড়বেন, আমি তাহলে বলবো যে আপনারা যদি আমাকে অপশান দেন যে কোনো সিটে লড়ালে আমি লড়তে রাজি আছি। এবং সেক্ষেত্রে পার্টি যদি আমাকে ভবানীপুরে লড়তে বলে তাতেও রাজি আছি, নন্দীগ্রামে লড়তে বললে তাতেও রাজি আছি, না লড়তে বললেও রাজি আছি, প্রচার করতে রাজি আছি। অতএব বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 2024 লোকসভা ভোটে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোট লিড পেয়েছেন নন্দীগ্রাম থেকে। আর 2024 শেষ থেকে অদ্যাবধি মোট 33টা সমবায় সমিতির ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়ে। তার মধ্যে 29টাতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত লোকেরা জিতেছে, আপনার চোরেরা হেরেছে। এবং আগামীও যে ভোটের আগে 2-3টে সমবায় আছে সেখানেও নন্দীগ্রামের লোক যোগ্য জবাব আপনাকে দেবে। এবং 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে। देखते रहिए द हिंद 24 न्यूज।